আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সহজ নিয়মে একটি ৩৬ সাইজের শর্ট কামিজের কাটিং টিউটোরিয়াল। খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই কামিজের কাটিংটি আমি দেখিয়েছি। পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করছি একবারই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। এর সাথে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। কামিজটি কাটিং করার জন্য কাপড়টিকে সবার প্রথম দু ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সবার প্রথম নিয়ে নিলাম শোল্ডারের মাপটা ৬ ইঞ্চি। এবার নিয়ে নেব আর্মহোলের মাপটা ৬.৫ ইঞ্চি। ৬.৫ ইঞ্চিতে সোজা একটা মার্ক করে নিলাম। তারপর যেখানে আর্মহোল শেষ হলো সেই জায়গায় নিয়ে নেব ছাতির মাপটা। ছাতি রয়েছে ৩৬, ৩৬-এর ৪ ভাগের ১ ভাগ ৯ ইঞ্চি। ৯ ইঞ্চিতে মার্কিং করে নেব ঠিক এভাবে। ২ ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। কামিজের সম্পূর্ণ মাপটি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। ঠিক এই মাপে কিন্তু কামিজটা কাটিং হবে। এবার এই কোণা থেকে নিয়ে নেব ১ ইঞ্চি। ১ ইঞ্চিতে একটা ঠিক এভাবে মার্ক করে নেব। তারপর শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত আমার যতটুকু রয়েছে ঠিক এভাবে দু ভাগ করে নেব। দু ভাগ করে নিয়ে মিডিল পোর্শন করে নেব। তারপর একটা গোলাই শেপ দিয়ে নেব। সুন্দর করে এভাবে একটা গোলাই শেপ দিয়ে লাস্ট পর্যন্ত টেনে দেব। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার চড়াইটা নিয়ে নেব এখান থেকে ২.৫ ইঞ্চি। ২.৫ ইঞ্চিতে একটা মার্কিং করে নেব ঠিক এভাবে। এরপর নিয়ে নেব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নেব এখানে ৬ ইঞ্চি। নিচের দিকে ঠিক একই রকমভাবে ২.৫ ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর একটা বক্স করে নেব। এটা কিন্তু প্রথমে আমি সামনের পার্টটা কাটিং করেছি, দুটো ভাগ একসঙ্গে কিন্তু কাটিং করব না। সামনের পার্টটা প্রথমে কাটিং করে নেব, তারপর সামনের পার্ট কাটিং হয়ে গেলে ব্যাক পার্টটা কাটিং করব। এর মধ্যে কিন্তু একটা বিশেষ ব্যাপার রয়েছে, সেটা আপনাদের ভিডিও চলাকালীন আমি বলে দেব। এবার গলার শেপটা করে নিন সুইট হার্ট গলা। আপনারা চাইলে এখানে অন্যরকম গলা করতে পারেন। এবার একদম শোল্ডার থেকে নিয়ে নিব কোমরের মাপটা ১৪ ইঞ্চি। যদি একটু লম্বা কেউ হয় তাহলে কিন্তু এখানে ১৫ ইঞ্চিতে মার্কিং করবেন। তারপর এভাবে সোজা করে লাইনটা টেনে নেব। আর মিডিয়াম হাইটের জন্য ১৪ ইঞ্চিতে ঠিক রয়েছে। কোমর থেকে হিপ পর্যন্ত নিয়ে নেব ৬ ইঞ্চি। ৬ ইঞ্চিতে মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। ঠিক এভাবে লাইনটা টেনে নেওয়ার পর এবার নিয়ে নেব মাপগুলো। প্রথমে নিয়ে নেব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার ৩০ ইঞ্চি। ৩০-এর ৪ ভাগের ১ ভাগ ৭.৫ ইঞ্চি। ৭.৫ ইঞ্চিতে মার্কিং করে নেব ঠিক এভাবে। এবার নিয়ে নেব হিপের মাপটা। হিপ রয়েছে আমার ৩৬ ইঞ্চি। ৩৬-এর ৪ ভাগের ১ ভাগ ৯ ইঞ্চি। ৯ ইঞ্চিতে একটা মার্ক করে নেব ঠিক এভাবে। এবার মিলিয়ে দেব। শেভিং স্কেল সুন্দর করে বসিয়ে প্রথমে ছাতি থেকে কোমর পর্যন্ত এভাবে লাইন টানবো। তারপর কোমর থেকে একদম হিপ পর্যন্ত এভাবে লাইনটা টেনে নেব। বডির উপর ভাগটা কিন্তু কমপ্লিট হয়ে গেল ড্রয়িং। এবার নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিলাম ২৯.৫ ইঞ্চি। ২৮ ইঞ্চিতে কমপ্লিট হবে। নিচের দিকে নিয়ে নিব ৯.৫ ইঞ্চি। ৯.৫ ইঞ্চিতে মার্কিং করে নেব। এবার ঠিক হিপ পর্যন্ত লাইনটা টেনে মিলিয়ে নিলাম। এবার সাইডে নিয়ে নিচ্ছি ১ ইঞ্চি করে নিচ এবং হিপ অবধি। তারপর দেখুন কোমরে নিয়ে নেবো এখানে ১.৫ ইঞ্চি। ১.৫ ইঞ্চিতে মার্কিং করে নিলাম। উপরের দিকে তো ২ ইঞ্চি রয়েছে, ২ ইঞ্চিতে মার্কিং করে নেব। এবার বাইরের দিকে সুন্দরভাবে মার্কটা করে নেব। আপনারা যারা নতুন তারা কিন্তু অবশ্যই বাইরের মার্কটা টেনে নেবেন, না হলে দেখা গেল যেই লাইনে মাপটা রয়েছে সেই লাইনে কাটিং করে ফেলবেন। ঠিক এভাবে বাইরের দিকে মার্কটা করে নিলাম। এই লাইনে কিন্তু কাটিংটা হবে। সুন্দরভাবে একদম মার্ক অনুযায়ী কাটিংটা করে নেব। এবার দেখুন উপরের দিকে আর্মহোলটাও এইভাবে কাট করে নেব। সামনের পার্টটা কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করব ব্যাক পার্টটা। সামনের পার্ট বসিয়ে এবার ব্যাক পার্টটা কাটিং করব। সামনের পার্ট বসিয়ে ব্যাক পার্টটা যখন কাটিং করব তখন দেখুন এখানে কি কি পরিবর্তন করতে হবে। সুন্দরভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর শোল্ডারে রাখবো 1/2 ইঞ্চি বেশি এবং আর্মহোলের যে গোলাইটা রয়েছে এই গোলাই রাখবো 1/2 ইঞ্চি বেশি। আর্মহোলটা ঠিক এইভাবে যতটুকু আমার গোলাইটা রয়েছে ততটুকু কিন্তু 1/2 ইঞ্চি এভাবে মার্ক করে নেব। শুধুমাত্র এই এতটুকুই চেঞ্জ হবে, আর বাকি যা রয়েছে তা কিন্তু একদম সেম থাকবে। এইরকমভাবে কাটিং করলে কিন্তু খুব সুন্দর একটা কামিজটার ফিটিংস আসবে। কিছু কিছু ড্রেসের ক্ষেত্রে দেখবেন পেছন দিকে একটা টান ধরে,
দুটো পার্ট যখনই সমান কাটিং হবে তখনই কিন্তু এই প্রবলেমটা দেখা দেয়। আর এভাবে কাটিং করলে কিন্তু সুন্দরভাবে আমাদের ঘাড়ের উপর শোল্ডারটা বসে থাকবে কামিজের। সুন্দরভাবে এবার মার্ক অনুযায়ী কাট করে নিলাম। আর নিচের দিকটা আমার যেমন রয়েছে সেটা কিন্তু একদম সেম থাকবে। সেমভাবে কাট করে নিলাম। সামনের পার্ট পেছন পার্ট দুটোই কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন পেছন পার্টের গলাটা সেম একই রকমভাবে চড়াইটা নিয়ে নিলাম, সামনের পার্টে যেমন রয়েছে। এবার নিয়ে নিচ্ছি ডিপটা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিপটা রাখতে পারেন। এখানে আমি গলার ডিপটা রাখবো 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তারপর এপাশ থেকে নিচ দিক থেকে নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। তারপর উপরের সাথে নিচের লাইনটা এভাবে একই লাইনে মিলিয়ে দেব। এবার দিয়ে নিব গলার শেপটা। এখানে আমি গোল গলার শেপ করবো, আপনারা চাইলে অন্য রকম শেপ করতে পারেন। এবার কাটিং করে নেব একদম মার্ক অনুযায়ী। সুন্দরভাবে কাটিং করার পর এবার কাটিং করব পেস্টিংটা। পেস্টিংটা দেখুন 2 ভাঁজে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে নিয়ে একদম নিচের দিকে সুন্দর করে বসিয়ে নেব। যারা নতুন তারা কিন্তু এখানে মার্ক করে নিতে পারেন, মার্ক করে নিয়ে কাটিং করতে পারবেন। এখানে একটা জিনিস দেখুন, নিচের দিকে যেন 1.5 ইঞ্চ মতো পেস্টিং থাকে, সেই হিসাবে কিন্তু পেস্টিংটিকে বসিয়ে নিতে হবে। সেই হিসেবে পেস্টিংটি সুন্দর করে বসিয়ে নিয়ে এবার কাটিং করে নেব একদম শেপ অনুযায়ী। যারা নতুন তারা কিন্তু এখানে একটা পিন লাগিয়ে নিয়ে তারপর কাটিং করবেন, এতে কিন্তু সরে যাওয়ার ভয় থাকবে না। সুন্দরভাবে একদম মার্ক অনুযায়ী কাট করে নিলাম। এবার বাইরের দিকটা 1.5 ইঞ্চি রেখে কাটিং করে নিলাম। ব্যাক পার্টটা কাটিং হয়ে গেল গলাটা। এবার ফ্রন্ট পার্টের গলাটা কাটিং করব। যেমন শেপ রয়েছে সেই শেপটা প্রথমে কাট করে নেব। এবার শেপ অনুযায়ী পেস্টিংটা কাটিং করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবং আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান তাহলে টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু কাটিং করে নিতে পারবেন। একদম শেপ অনুযায়ী কাট করে নিলাম। বাইরের দিকে 1.5 ইঞ্চি রেখে কিন্তু পেস্টিংটা কাটিং করে নিচ্ছি। সামনের পার্ট এবং পিছন পার্ট দুটোই কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার হাতাটা কাটিং করব। হাতাটা দেখুন ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে নিয়ে নেব হাতার চড়াইটা। এখানে একটা সূত্র ব্যবহার করব। ছাতি যততে কাটিং করব তার সাথে 1 ইঞ্চি প্লাস করে হাতার চড়াইটা রাখবো। ছাতি আমি 9 ইঞ্চিতে কাটিং করেছি, হাতার চড়াইটা কিন্তু 10 ইঞ্চিতে রেখেছি। এভাবে কাটিং করলে কিন্তু হাতা কখনোই ছোট হয়ে যাবে না, সুন্দর একটা ফিটিংস আপনারা পাবেন। এই সূত্রের সাহায্যে আপনারা যে কোনো সাইজের হাতা কিন্তু কাটিং করতে পারবেন। ছাতি যা থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে নিতে হবে চওড়াইয়ের দিকে। আর লম্বাটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। এখানে আমি টোটাল লম্বাটা 12 ইঞ্চি রেখেছি, হাতটা আমার 9.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। নিচের দিকে এভাবে 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে সোজা লাইন টেনে নেব। এতটা কিন্তু আমার ফোল্ড হয়ে যাবে নিচের দিকটা। লাইন টেনে নেওয়ার পর এবার নিয়ে নিব ওপর দিক থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্কিং। 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। মার্ক করে নিয়ে একটা লাইন টেনে নেব। সুন্দর করে একটা লাইন টেনে নেব। লাইনটা টেনে নেওয়ার পর এবার দিয়ে নিব হাতার শেপটা। ভাঁজ দিকে এখানে 2 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। 2 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে এখান থেকে দিয়ে দিব শেপটা। সুন্দর করে এভাবে শেপটা একদম লাস্ট অব্দি দিয়ে নেব। লাস্ট অব্দি শেপটা দেওয়ার পর এবার নিয়ে নেব মুহুরির মাপটা। মুহুরি আমার রয়েছে 12 ইঞ্চি, এখানে 6 ইঞ্চিতে মার্কিং করব। আপনাদের যা থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। 1.5 ইঞ্চি রাখবো সেলাই মার্জিনের জন্য। এবার বাইরের মার্কটার সাথে এই কোনা পর্যন্ত লাইন টেনে মিলিয়ে নেব সুন্দরভাবে। আর নিচের দিকটা একদম সমান করে লাইন টেনে নেব। তারপর হাতাটা কাটিং করে নেব। হাতাটা কাটিং করার পর তারপর দেবো তারপরে শেপটা। সুন্দরভাবে একদম মার্ক অনুযায়ী হাতাটা কাট করে নেব। এবার 1.5 ইঞ্চি ছেড়ে দিয়ে দিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা 15 ইঞ্চিতে দিয়ে দিব। তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলেই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে।